জনাব সার্জিস আলম। ছাত্র জনতা আন্দোলনের অন্যতম সমন্বয়ক, যিনি বর্তমানে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান হিসেবে আছেন। তারা একটি প্রস্তাব করেছে জুলাই গণঅভ্যুত্থানের জন্য একটি অধিদপ্তর করবে। সেই অধিদপ্তর আবার থাকবে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আন্ডারে। এ বিষয় নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সচিব, উচ্চপদস্থ ব্যক্তিদের মধ্যে কথাবার্তা শেষ পর্যায়ে। হয়তোবা শীঘ্রই জুলাই অভ্যুত্থান অধিদপ্তরের ঘোষণা আসতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, জুলাই অভ্যুত্থান অধিদপ্তরের প্রধান সার্জিস আলম, তাকে কি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হবে, নাকি তাকে প্রধান উপদেষ্টার মুক্তিযুদ্ধ বিষয়ক প্রধান সহকারী করা হবে? হয়তোবা তাকে উপদেষ্টা করা হতে পারে। তবে কথা হচ্ছে, মুক্তিযুদ্ধ এবং 24-এর গণ অভ্যুত্থান কি এক, নাকি 24-এর গণ অভ্যুত্থান 1971 সালের মুক্তিযুদ্ধের চেয়েও বড়? যদি আপনাদের জুলাই অভ্যুত্থানের নামে একটি অধিদপ্তর করতেই হয়, তাহলে আপনারা আলাদা একটি অধিদপ্তর অথবা একটা আলাদা মন্ত্রণালয় তো করতে পারেন। কিন্তু তা না করে আপনারা ওইটাকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ভিতরে ঢুকিয়ে দিলেন। এটা কেন? এটা কি পূর্ব পরিকল্পিত, নাকি কোনো ষড়যন্ত্র? ষড়যন্ত্র বলছে এই অর্থে যে আপনারা আগে থেকেই চাচ্ছেন যে 1971 সাল বলতে কিছুই থাকবে না। যেমন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তো রিসেট বাটন চেপে দিয়েছেন, যে রিসেট বাটনের জন্য 1971 মুছে আমরা 1947-এ চলে গেছি। আপনারাও কি তাই চাচ্ছেন যে 1971 থাকবে না, 47 থেকে শুরু হবে? তাহলে কি আমরা পাকিস্তান চলে যাচ্ছি? বলি কি ভাই, 1971 আর 24 এক করে দেখবেন না। 24 অল্প কয়েকদিনের আন্দোলনের ফসল এবং অল্প কয়েকজন মানুষের লাশের বিনিময়ে অথবা মৃত্যুর বিনিময়ে 24, আর 1971 দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পরে এবং 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং 2 লক্ষরও বেশি মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত 1971। এই অর্জিত আমাদের মুক্তিযুদ্ধ। যাই হোক, আশা করি 1971 মুক্তিযুদ্ধ এবং 2024 এক করবেন না। আপনারা বলেন এটা আপনাদের স্বাধীনতা। আসলে ভাই, স্বাধীনতা কি? স্বাধীনতা কাকে বলে জানেন? জানেন না। যদি জানতেন তাহলে বলতেন না। একটা সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান করে সরকারের পতন করানোকে স্বাধীনতা বলে না ভাই। স্বাধীনতা হলো সেটা যেটা একটি দেশকে অন্য একটি দেশের হাত থেকে যুদ্ধ করে রক্ষা করা হয়, তাকেই বলে স্বাধীনতা। যাই হোক, আপনারা অনেক মেধাবী, অনেক শিক্ষিত এবং এখন অনেক উচ্চ পদস্থ ব্যক্তি। আপনাদের সম্পর্কে কিছু
বলবো না, তবে একটা কথাই বলবো, যা করেন চিন্তা করে করেন এবং ভবিষ্যতে যেন এর জন্য আপনাদের মাসুল দিতে না হয় সেদিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।